নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি আবারও নিয়ে এসেছি সেই এঁচোড়। তো এই এঁচোড়টা আমি এরকম রেসিপি করবো বলে কিছু ভাবিনি। দুপুরবেলা আমি এটা সেদ্ধ করেছিলাম নর্মালি একটা রান্না করবো বলে। তো সেটা আমার হয়ে ওঠেনি, একদম হাতে সময় ছিল না, তো তাই হয়ে ওঠেনি। তাই তার থেকে কিছুটা নিয়ে সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা এঁচোড় নিয়েছি। তো সন্ধেবেলা এখন আমি জল ভাত খাবো বলে, মুড়ি খাবো বলে এটাকে একটু একটা স্ন্যাক্স হিসাবে বানাচ্ছি। তো রেসিপিটা দেখতে থাকুন, খুব সহজ, 5 মিনিটে রেডি হয়ে যাবে। তো এখানে আমি প্রথমেই স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা গন্ধরাজ লেবুর অর্ধেক খোসা একটুখানি বসে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিছু দিচ্ছি না। আর ঘরোয়া পিৎজা মশলা যেটা থাকে, এই যে পিৎজা মশলা, এটাকেই একটু দিচ্ছি গন্ধর জন্য। এর মধ্যে আমি পিৎজা মশলা যেটা ছিল, চিলি ফ্লেক্স আর ইয়েটা দিয়ে দিয়েছি। এটা এই যে 3টে মশলা আমি মেন ইউজ করেছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এটা দিলে আর কোনো অন্য রকম মশলা আমার এখানে দিতে লাগবে না। লেবুর খোসা আর এই যে পিৎজার 2 রকম মশলা, বাকি নিজেদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন, ও নিয়ে আমার কোনো নেই, অসুবিধা হবে না। এবারে প্রথমে আমি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর আমি আজকে এখানে বেসন ইউজ করব না, আমি ইউজ করব চালের গুঁড়ো। এখানে খুব সুন্দর একটা কোটিং হবে আর ক্রিস্পি হবে। তো চলুন সবার আগে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিই। এখানে আমার আলু কিন্তু সব একসাথে সেদ্ধ করা। এখানে দেখুন কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবারে আমি এখানে চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা এখানে পুরোপুরি ব্যবহার করার জন্য, কিন্তু এখানে যেমন ক্রিস্পি ভাবটা আসবে, তেমন কিন্তু কোটিংটাও খুব ভালো হবে। তো যতটা লাগবে সেই বুঝে দেবেন। তো এখানে দেখুন আমি বেশ খুব সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এইভাবে হাতের উপর একটু তেল নিয়েছি, নিয়ে এইভাবে একটা বল বানিয়ে হালকা এইভাবে চেপে দিচ্ছি। নিজেদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন, অসুবিধে নেই। এবার এইভাবে আমি করে ডাইরেক্ট আমি তেলে ভেজে নেব। একদম হালকা ফ্রাই করব না, আবার একদম ডিপ ফ্রাইও করব না, মাঝামাঝি একটা ফ্রাই করব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা হালকা গরম হয়েছে, দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভাজতে দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ 4-5টা মতো ছেড়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে বেশ ভালো করে একটু ভেজে নেব। বাকি আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজেছি আমি। এগুলোকে কাটলেট বলুন কিংবা টিকিয়া বলাটাই বেস্ট হবে, কাঁঠালের টিকিয়া। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দারুণ কিন্তু মজে, দেখুন মচমচ করছে পুরো। এবার আমি এগুলোকে তুলে নেব। আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রেসিপি, আর আমি যেভাবে দেখেছি এইভাবে করলে কিন্তু খুব চটপট আর খুব সুস্বাদু হবে। তবে নিজেদের পছন্দ মতো মশলা ব্যবহার করা যাবে, অসুবিধা হবে না। এই যে আমি ভেজে তুলে নিয়েছি, এই যে দেখুন এখানে কত সুন্দর কড়মড়ে হয়েছে, বিশাল গরম। সরি, এই যে দেখুন। তো টাটা বন্ধুরা, আজকে আর কিছু বললাম না। এই যে লাস্টলি যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি এখানে ভাজতে। তো টাটা বন্ধুরা।